তুমি তোমার বন্ধু ভাবতে পারো। তুমি ভূত না, তাহলে কথা বলছো কি করে? আমি কথা বলতে পারি। শোনো গো ঠাকুমা, আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিংড়ি নিয়ে যেও, আর তা বিক্রি করে তোমার সংসার চালিও। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন তুমি যাও, তোমার খাবারের মতো রেখে বাকি চিংড়িগুলো বিক্রি করে আসো। হ্যাঁ, চিংড়ি নিয়ে যাও, চিংড়ি, আমার নিজ পুকুরে চাষ করা চিংড়ি। হুম, বিষয়টা দেখতে হচ্ছে তো। শোন, আজ রাতেও বুড়ির বাড়িতে যেতে হবে। এই শোন, আজ আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই, তার থেকে বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি। আমার কাজ শেষ, তোর কি হলো? হ্যাঁ রে পরাণ, এ কি, এখানে তো টাকার থলেটা রেখেছিলাম, গেল কোথায়? তাহলে কি রাতে আজও চোর দুটো এসেছিল? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! জাংলার লাউগুলো কারা চুরি করে নিয়ে গেল গো! হায় হায় হায়! আমাদের ভালো হয়ে যাওয়া দরকার। এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল? আরে শোন শোন, আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব। এই চল এখন বাড়ির দিকে যাই। তুমি কান্না করো না গো ঠাকুমা। শোনো, তুমি আজ এই পুকুরে 3বার কলসটা ডুবাবে, আর যা চিংড়ি পাবে তা বাজারে বিক্রি করে আসো, দেখবে অনেক টাকা পাবে। তুমি তো বলেছিলে একবার ডুবাতে। হ্যাঁ, তা বলেছিলাম। আজ আমি বলছি 3বার ডুবাও। ঠিক আছে। হ্যাঁ রে, তুই না বড় দাও মারবার কথা বলেছিলিস, তা মনে হয় ওপরওয়ালা আজ রাতে আমাদের কপালে রেখেছে। তা তুই যা বলেছিস। এ আগুন, আগুন, বাঁচাও, আগুন, মরে গেলাম, আগুন! হে কে আছো? হে কে আছো? আমাদের বাঁচাও! মরে গেলাম, মরে গেলাম, আগুন! আরে আরে, এইসব কি হচ্ছে? ওরা পাপী, ওরাই এই গ্রামের সকলের ঘর থেকে সবকিছু চুরি করছিল, আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল, তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে। এই জন্য বলে, সৎ লোকের স্বর্গবাস আর অসৎ লোকের নরকবাস। হা 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 হা।